নমস্কার বন্ধুরা, আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্যের যেসব বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারী বা অস্থায়ী কর্মচারী আছেন, যেমন প্যারা টিচার, আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা, আশাকর্মী, সিভিক পুলিশ, শিক্ষাবন্ধু, প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, এসএসকে, এমএসকে, ভোকেশনাল টিচার, ভিআরপি সহ আরও বিভিন্ন দপ্তরে কর্মরত যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছেন, তাদের ভাতা বৃদ্ধি এবং বিভিন্ন তাদের সুযোগ সুবিধার দাবিতে তারা একাধিকবার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তারা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে তাদের ভাতা বৃদ্ধি সহ অন্যান্য দাবিগুলি জানানোর ঘটনা একাধিকবার উঠে এসছে। সেই দাবিগুলিকে সামনে রেখে রাজ্যের এক আইসিটি কন্ট্রাকচুয়াল কর্মচারী সকল প্যারা টিচার, আইসিটি কর্মী, এসএসকে, এমএসকে সহ ডাটা এন্ট্রি অপারেটর, এডুকেশন সুপারভাইজার এবং আরও অন্যান্য কন্ট্রাকচুয়াল কর্মচারীদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দিয়েছেন আমরা ভিডিওর পরবর্তী অংশে তা শুনব। আপনারা যদি কন্ট্রাকচুয়াল কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা জানেন কন্ট্রাকচুয়াল কর্মচারী যে কোনো ধরনের খবরের আপডেট সবার প্রথম আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় এই সব কন্ট্রাকচুয়াল কর্মচারীদের উদ্দেশ্যে কি জানিয়েছেন তা আমরা শুনব। নমস্কার, আমি বিট্টু নন্দী, একজন আইসিটি কম্পিউটার টিচার। বর্তমান ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক হিসেবে আমি রয়েছি। তো আপনাদের কাছে যে বার্তাটা আজকে তুলে ধরবো, আপনারা জানেন সবাই, যতজন আমরা কন্ট্রাকচুয়াল রয়েছি আপনারা সবাই জানেন মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয় একবার ঘোষণা করেছিলেন ওপেন ফোরামে যে সেখানে সহায়ক সহায়িকা, সম্প্রসারক সম্প্রসারিকা, প্রাইমারি প্যারা টিচার, আপার প্রাইমারি প্যারা টিচার, সফটওয়্যার সাপোর্ট পারসন, সফটওয়্যার ডেভেলপার, ডেটা এন্ট্রি অপারেটর, আইসিটি কম্পিউটার শিক্ষক শিক্ষিকা, কন্টেক্সচুয়াল টিচার এবং এডুকেশন সুপারভাইজার, এদের সবাইকে নিয়ে একটা ফাইল তৈরি করা হয়েছে এবং যাদেরকে ইন্টার্নশিপের মাধ্যমে গভর্নমেন্ট অ্যাবজরভেশন দেবে। এবং এই ফাইলটা, যে ফাইলটা মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে অলরেডি পাস করে দিয়েছে, এটা আমার কথা নয়, এটা মাননীয় শিক্ষামন্ত্রীর কথা। এখন কি কি সুবিধা আমরা দিতে যাচ্ছি সেটাও বলছি। আমরা এসএসকে, এমএসকে সম্প্রসারক সম্প্রসারিকা যারা আছেন, রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং তার অধীনস্থ বিভিন্ন অফিসে 32,030 জন, সহায়ক সহায়িকা 6,868 জন, সম্প্রসারক সম্প্রসারিকা 21,367 জন, প্রাথমিক প্যারা শিক্ষক 23,865 জন, আপার প্রাইমারি প্যারা শিক্ষক 3,000, এসএসপি সফটওয়্যার সাপোর্টিং পার্সোনাল 7 জন, এসডি সফটওয়্যার ডেভেলপার 2,004 জন, ডাটা এন্ট্রি অপারেটর 5,589 জন, আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর 748 জন, চুক্তিভিত্তিক শিক্ষক এবং 659 জন এডুকেশন সুপারভাইজার। এদের প্রত্যেককে এই ইন্টারিম যে নতুন স্কিম, আমাদের এই ফাইল মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ক্যাবিনেট করে ছেড়েছেন, মুখ্যমন্ত্রী এটা বিশেষ যোগ দিয়েছেন। এই প্রত্যেককে এইভাবে ইন্টার্নশিপে নিয়ে এসে তার চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে। এবার তো শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী যদি এই ফাইল হয়ে থাকে, সেই ফাইল আমাদের সকলের জন্য অ্যাপ্লিকেবল হোক, এটা আমরা সবাই চাইব। তাই আমরা সবাইকে অনুরোধ করব, সমস্ত কন্টেক্সচুয়াল যাদের নাম আমি আবার ঘোষণা করলাম, আমি আরেকবার বলে দিই: সহায়ক সহায়িকা, সম্প্রসারক সম্প্রসারিকা, প্রাইমারি প্যারা টিচার, আপার প্রাইমারি প্যারা টিচার, সফটওয়্যার সাপোর্ট পারসন, সফটওয়্যার ডেভেলপার, ডেটা এন্ট্রি অপারেটর, আইসিটি কম্পিউটার শিক্ষক শিক্ষিকা, কন্টেক্সচুয়াল টিচার এবং এডুকেশন সুপারভাইজার, এই সমস্ত শিক্ষক শিক্ষিকা, সমস্ত কর্মচারীবৃন্দদের, কন্টেক্সচুয়াল কর্মচারীবৃন্দদের অনুরোধ করব, আপনারা সকলে একত্রিত হয়ে একটা ছাতার তলায় থেকে যদি আমরা আন্দোলন করতে পারি, যদি আমরা আমাদের লক্ষ্যে এগোতে চাই,
তাহলে আমার মনে হয় যে আমাদের সবাইকে একটা ছাতার তলায় আসতে হবে এবং এই এক ছাতার তলায় এসে একসাথে গর্জে উঠতে হবে এবং একটাই বাণী স্লোগান হবে, আর নয় অস্থায়ী, এবার হোক স্থায়ী। এই উদ্দেশ্যে, এই লক্ষ্য নিয়ে যদি আমরা এগোতে পারি, আমরা সবাইকে অনুরোধ, সমস্ত কন্টেকচুয়াল পার্সনদের, যে এই জায়গায় একত্রিত হয়ে আমরা খুব শীঘ্রই আরও একটা সময় আমরা বের করব, যে সময়ে বা যে ভেন্যুতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো। আপনাদের মধ্যে থেকে 2-4 জন এই ভেন্যুতে এসে যদি আপনাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং একটা সঠিক পরিকল্পনা আমরা যদি করতে পারি, তাহলে হয়তো যে ফাইলের কথা মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেটের পাশ করা ফাইল, সেই ফাইলের ফল আমরা হয়তো সবাই ভোগ করতে পারবো। তাই সবাইকে অনুরোধ, সময় খুব কম, কাজ অনেক বেশি, দ্বিধা দ্বন্দ্ব এ সমস্ত কিছু ভুলে যান, একসাথে একটাই আওয়াজ হোক, আর নয় অস্থায়ী, এবার হোক স্থায়ী। সবাইকে অনুরোধ, আপনারা তৈরি থাকুন। আমরা খুব শীঘ্রই একটা ভেন্যু যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমরা একত্রিত হয়ে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা সঠিক পরিকল্পনা আমরা করতে পারবো। সবাইকে অনুরোধ করব, ভিডিওটাকে শেয়ার করুন, যতটা পারবেন শেয়ার করুন এবং গর্জে উঠুন, আর আমাদের যে অধিকার সেটাকে যাতে আমরা পাই তার চেষ্টা করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একসাথে একত্রিতভাবে লড়াইয়ের জন্য তৈরি হবেন।